তারা কিনা বারবারই পারফেক্টভাবে মিষ্টি দই বানাতে ব্যর্থ হন, আজকের ভিডিওটা তাদের জন্য। এভাবে দই বানালে যে কোনো বাটিতেই বানান না কেন পারফেক্টভাবে কিন্তু দইটা সেট হবে। কাচের বাটি বলেন, এরকম ওয়ান টাইম যে কোনো বাটি বলেন, প্রত্যেকটা বাটিতেই কিন্তু সুন্দরভাবে দইগুলো জমবে। দই বানানোর জন্য আমি প্রথমে এখানে ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে আমি দিয়েছি 1 কাপ সুগার। এখানে আমি 1 লিটার দুধের দই তৈরি করব, এর জন্য আমি 1 কাপ সুগার ইউজ করেছি। তো আপনারা চিনি কিন্তু কম বা বেশি করতে পারেন। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু দইয়ের মধ্যে একটা বাজে স্মেল আসবে। তো এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। তার মধ্যে আবার দিয়ে দিব থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তাহলে দুধটা কিন্তু আরো বেশি ঘন হবে। দিয়ে আমি জাল করে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা রাখা যাবে না, আবার একেবারে বেশি গরমও রাখা যাবে না। কুসুম গরম থাকা অবস্থাতে এই টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিব। তারপরে আমি যেই বাটিগুলোতে দই সেট করব সেগুলোতে ঢেলে নিব। আর এখানে কিন্তু আপনারা স্টিলের বাটি বা কাচের বাটি যে কোনো বাটিতেই কিন্তু এই দইটা সেট করতে পারবেন। আর আজকে আমি দইটা বানাবো ওভেনে, এই জন্য ওভেনটাকে আমি আগে থেকে প্রি হিট করে রাখছিলাম 40 ডিগ্রি সেলসিয়াসে। আমি এই ওভেনটাকে 40 ডিগ্রি সেলসিয়াসে রেখে দইগুলো ভিতরে রেখে দিব প্রায় 3 ঘন্টার জন্য। আর 3 ঘন্টা পরে কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দিব, কিন্তু দইগুলো বের করবে না। আরও 4-5 ঘন্টা আমি ওভেনের ভিতরেই রেখে দিব ওভেনটা বন্ধ থাকা অবস্থায়। তারপরে ওভেন থেকে বের করে সরাসরি দেখবেন যে এইভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে। তো ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন, তো আমি ফ্রিজে না রেখে কিন্তু দেখাচ্ছি। এরকম উল্টালেও কিন্তু দইগুলো পড়তেছে না, একদমই পারফেক্টভাবে সেট হয়েছে। তো দই বানানোর সময় আপনারা কিন্তু ওভেনের হিটটা খেয়াল রাখবেন, একদম কম হলেও কিন্তু দই ভালোভাবে বসে না, আবার একদম বেশি হলেও কিন্তু দই ভালোভাবে বসে না। এই জন্য হিটটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে